শুধু আপনি একা মুসলমান না, মুসলমান আমরাও। আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, ভালো কাজ করি, শুধু আপনারা করেন না। আমরা ইসলামকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না। সহজ সরল মুসলমানদেরকে আমরা আঘাত করি না। চাঁদাবাজি কারা করে, কি করে, ওই হিসাব আমাদের কাছে আছে। কেউ করে একভাবে আর কেউ করে অন্যভাবে। দেখ, এইসব বিষয় বক্তব্য আমি আজকে রাখবো না। শুধু আপনাকে বলতে চাই, আপনি একজন ভালো মানুষ, আলেম মানুষ। আপনার মুখ দিয়ে এমন কিছু আমরা আশা করি না যার উত্তর আমাদেরকে দিতে হবে। আমরা সেটা চাই না। আমরা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে চাই না, কিন্তু আপনি তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং আপনাকে সতর্কভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনি সতর্কভাবে কথা বলবেন, আপনি আপনার কথা বলেন। এতই যদি আপনার কথা মানুষ শুনে, আপনি সেখানে আপনার বক্তব্যে একটা বক্তব্য আমি শুনেছিলাম যে যাদের কাছে টাকা নেই মানুষ তাদেরকে ভোট দেয় না। আপনি বলছেন মানুষ কাছ থেকে নাকি এক একটা ভোট 5,000 টাকা করে কিনতে হয়। আমি আপনার বক্তব্যের আমি নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করতো তাহলে ফ্যাসিবাদরা আর এই দিনের ভোট রাতে দিত না। আপনি শুধু শেখ খালেদা জিয়া এবং তারেক রহমানের বক্তব্য দেননি, আপনি বাংলাদেশের প্রত্যেকটি ভোটারের হৃদয় আপনি আঘাত করেছেন। আপনি নিজেকে ভালো দাবি করেন আর মনে করেন আমরা যারা বাংলাদেশের ভোটার আমরা সবাই খারাপ, খালি আপনারাই ভালো। তাহলে মানুষ আপনাদেরকে ভোট দেয় না কেন? আপনারা ক্ষমতা আসেন না কেন? সারা বাংলাদেশে নির্বাচন হবে, তো আপনার দল নির্বাচন করবে, আমরা দেখবো কয়টা সিট আপনি এমপি হন। আপনি জয়লাভ করে আপনার দল। বড় বড় কথা বলা সহজ। আপনি সকল ভোটারদেরকে আপনি আঘাত করেছেন, বলেছেন আপনার মানুষ 5,000 টাকা করে ভোট বিক্রি করে। বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে এসব আশা করে না। আপনারা ইসলাম নিয়ে কথা বলবেন, মানুষের কিভাবে ভালোভাবে চলবে সেই বিষয়ে আপনি আমাদেরকে পরামর্শ দিবেন। আপনি তারেক রহমান আর খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ দর্শকদের সাথে হাত মিলে তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, আমরা এগুলো আগামীতে সহ্য করবো না। প্রিয় বন্ধুরা, এই 31 দফা আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে। এই একজন দুইজন যে আমাদের জন্য যে সুনামপূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না। এই একজন দুজনের জন্য সবাই আমরা বিএনপি জানা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা দাঁড়িয়ে যেতে পারবো না। আমরা আর জনগণের বিরাট বাদক হইতে পারবো না। যথেষ্ট হয়েছে, আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। এবং যারা দখল করবে, যারা বিভিন্ন মার্কেট দখল করবে, সমিতিতে গিয়ে জনটাকে দখল করবে, তাদের কারণে আমরা প্রভাবিত হব, সেটা আর হতে দেওয়া হবে না। আমি মনে করি সমর্থন এই বিষয় পাবো, আমার সাথে থাকবেন। আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা যে এত কষ্ট করেছি, আমরা 17 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আধা খেয়ে না খেয়ে অর্ধকে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি। প্রয়োজনে আরো 10 বছর আমরা একইভাবে আমাদের জীবনযাপন করবো, কিন্তু জনগণের জন্য যে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারবো না। যথেষ্ট হয়েছে। আমাদের মধ্যে 2-4 জন যারা অপকর্ম করছে, আপনারা যদি সেটা জানতে পারেন, দেখেও যদি না দেখার ভান করেন, আপনারাও কিন্তু সমান ভাগিদার হবেন। আপনারা যদি জানতে পারেন সেটাকে আপনারা রুখে দেন, আপনারা যদি শুনতে পারেন আপনারা যান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান। আর কোনো চাঁদাবাজদেরকে আমরা আমাদের এই দলে জায়গা দিব না, তাদের কারণে আমরা বদনামের ভাগিদার হবো না। ভাই, অনেক হয়েছে। কিছু প্রশাসনিক রিপোর্ট আমার হাতে এসেছে, সেখানে এলাকা ভিত্তিক তারা ফুটপাত থেকে চাঁদা উঠাচ্ছে, তারা মার্কেট দখল করছে, তারা দোকানদার থেকে চাঁদা উঠাচ্ছে, তারা বিভিন্ন সরকারি ঠিকাদারের প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে। সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলের অন্তত আমার কাছে এসেছে। আমি চাই না কাউকে বিব্রত করতে,
সেটা জনসম্মুখে উন্মোচিত করতে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সকলে ভাই, আমরা একটা সুযোগও যাতে না দিই আমাদেরকে সমালোচনা করার, একটা দুটা ঘটনাও যাতে না ঘটে। অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি, এই উদাহরণটা আমরা চালু করি, দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই শুধরাই যাবে। আমরা ঢাকা শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি। আর আমাদের নেতা দেশের নামে প্রমাণ তো নিজেই মামলা করে দিয়ে যাচ্ছেন। ওই যে গুলশানে একটা ঘটনা ঘটছে, আর অনেকগুলো ঘটনা নিয়ে তিনি মামলা করেছেন। তিনি বারে বারে আমাদেরকে সাবধান করছেন, কিন্তু কেন আমরা সাবধান হতে পারছি না? আমাদের কি রাজনীতি করতে হবে না? আমরা কি খুনি হাসিনা ফ্যাসিস্টের মতো রাজনীতি করবো? করবো না। আমরা জনগণের মনে অবস্থান করে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাজনীতি করবো। এবং আমি মনে করি যে আমরা সকলেই যারা 98% আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে কষ্ট করে আজকে এই জায়গায় আসতে চাচ্ছি, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা যেতে চাচ্ছি, ওই 2%-এর জন্য আমরা ওই বদনামে ভাগে না, আর নেওয়া হবে না, আর সহ্য করা হবে না, এটাকে প্রতিহত করতে হবে। সংগ্রামী উপস্থিত, একটি দেশ রাজনৈতিক দল হিসাবে এই দেশের সাধারণ জনগণের একটি বিশেষ ভরসা রয়েছে বিএনপির প্রতি। সুতরাং জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি, আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং একটি দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করা লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে। এই একটি দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের নতুন কোনো বেশিরভাগ কায়েম হওয়ার কোনো সুযোগ থাকবে না। জনাব তারেক রহমানের এই একটি দফা এতটাই সুষ্ঠুভাবে হয়েছে যেটা বাস্তবায়ন বাংলাদেশ হবে একটি স্বপ্নের বাংলাদেশ। কাজে তারেক রহমান ঘোষিত একটি দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্ম সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমানের ঘোষিত এই একটি দফা নিজের মধ্যে ধারণ করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ